মা, কেন মা? আমার সামনে দাঁড়িয়ে আমি আমি মাকে পার হয়ে যেতে পারবো না, আমি পারবো না মা, আমি পারবো না। ওই মাই আমার নাম রূপ, আমার জগৎ জননী মা। মা গো মা, আমি পারবো না মা, আমি পারবো না, আমি পারবো না মা, মা। বল দেখিনি কি বলি আমি, বল দেখিনি। হ্যাঁ, আমার বলে অভাব। এই যে পোঁটলাটা, এর মধ্যে তো আমার কত জামা কাপড়, তারপরে ওই হলো গিয়ে করি, এই যে দেখছিস এই বাড়তি জপের মালা, আমার কিসের অভাব রে? হ্যাঁ, আমার বলে অভাব। কি হয়েছে কি জটাইমা? আরে দেখ দেখি ও হলা, সেই যে কামারপুকুর থেকে এই পেঁটাটা আমি গিট মেরে এনেছিলুম, তাই এখানে এসে আমার কি এটা খুলতে হয়েছে? সব আমি এই মন্দিরে পেয়ে গেছি। আরে আমি কি খারাপ আছি কারো থেকে নাকি? হ্যাঁ, এখানে আমি রাজার মা, আমার মুখ ফসকে কোনো কথা বেরোতে দেয় না এরা, আর আমার নাকি অভাব। কোথায় গেল বলো দেখি? হ্যাঁ, এই যে বুড়িমা, এখানে কি করছেন? যে শোনো, কি গদাইয়ের শোকে মাথাটা বোধহয় গেছে। আরে না না দূর, এই তো এখনই সেজবাবুর সঙ্গে কথা কইছিলেন। সেজবাবু বলছিলেন, এই যে বুড়িমা, সেজবাবুকে কিসের ঝাঁপি নিয়ে গিয়ে দেখাবেন বলেছিলেন, তিনি আপনাকে খুঁজছেন। হ্যাঁ বাবা, এই জামাই রাজা বলে কি না আমার নাকি অভাব, তাই বলেছি যে রসো, আমি এনে দেখাচ্ছি তোমায় রসো। এই যে ঠাকুমা, তুমি আমাকে কি দেখাবে বলেছিলে? দেখাও। এই যে গো, এই যে পুঁটলি। ও, সেই পুঁটলিটা? হ্যাঁ বাবা, এই যে তুমি কদিন ধরে আমার পিছু ছাড়ছো না, আমাকে নাকি তোমার কাছে কিছু চেয়ে নিতে হবে। হ্যাঁ, বললাম তো, এ আমার মনের স্বাদ গো ঠাকুমা। ও নাতি রাজা, এই যে দেখছো পুঁটলি, এর মধ্যে আমার সব আছে গো। ওই পরনের কাপড় চোপড়, ওই কড়ি, তারপরে এই দেখো জপের সমস্ত মালা গো। আর তোমার কৃপে বাবা, খাওয়া দাওয়ার তো কোনো অভাব নেই। বাপরে বাপ, তাই তো দেখছি যে পুঁটলির মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পদ লুকিয়ে রয়েছে। তা হলেও ঠাকুমা, তা হলেও আমার কাছ থেকে তোমায় কিছু নিতেই হবে আমার কাছ থেকে। তোমার ছেলে সেদিন আমায় যা দৌড় করিয়েছিল না, আজ কিন্তু ছাড়ছি না ঠাকুমা। আজকে আমার কাছে তোমাকে কিছু একটা চাইতেই হবে। কি চাইবো রে? টাকা চেয়ে নিন না। ও কি কথা? ও না গো, তাহলে কিছু ধানি জমি চেয়ে নিন না, মানে 20-30 বিঘে মতো ধানি জমি চেয়ে নিন না বুড়িমা।
ওসবে আমার দরকার নেই বাপু, আমার ওসব কিচ্ছু চাইনি। টাকা ও নাতি রাজা, ঠাকুমা, আমার কিচ্ছুর অভাব নেই গো, সবই তো রয়েছে আমার। তাছাড়া এই দেখো না, আমার সঙ্গে স্বয়ং রঘুবীর রয়েছেন, আমার আর কি চাই গো, কিচ্ছু না। তবু ঠাকুমা, হ্যাঁ, কিছু একটা চাও, আমার কথা রাখো, আমার প্রার্থনা, তুমি আমার কাছে কিছু চাও ঠাকুমা, কিছু চাও। বেশ বেশ বাবা, আমার ওই মুখে দেবার গুণ নেই নাতি রাজা, 1 পয়সার দোক্তা পাতা কিনে দেবে আমায়? হ্যাঁ, 1 পয়সার দোক্তা পাতা বাবা, দাও দাও নাতি রাজা, ওইটাই দাও। এখানে সবসময় ছেলে পাই নে গো। হ্যাঁ, কি গো, হ্যাঁ, একানা কোচরে নেই বুঝি? কেমন জব্দ করলুম গো, ভারী জব্দ হলো নাতি রাজা। ঠাকুমা, তোমরা শুনলে ঠাকুমা কি চাইলো আমার কাছে? শুনলে তোমরা? হ্যাঁ, ঠাকুমা, ঠাকুমা গো, এখন বুঝছি, এখন বুঝতে পারছি যে এইরকম মা না হলে কি আর অমন ত্যাগশীল ছেলে হয়। আমার কত প্রশ্নের জবাব যে তুমি দিয়ে দিলে ঠাকুমা, আমি বুঝতে পারছি। ঠাকুমা গো, ঠাকুমা, আমি মুগ্ধ ঠাকুমা, তোমার এত রূপ ঠাকুমা, তুমি এত রূপসী ঠাকুমা। কি পারছিস না? আমার আত্মধ্যান আসছে না। কেন? যতবার চেষ্টা করছি ততবার মা এসে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। আমি মাকে পার হতে পারছি না গুরুদেব। বেরো, তোর রাজ্য থেকে বেরিয়ে আয়। ভগবানের সঙ্গে একাত্মতা বোধ অনুভব কর। তুই তো জ্ঞানের সঙ্গে নিয়ে আয়, সেখানে কেউ নেই, তোর তুই নেই, আমি নেই। বস বস ওখানে। ধীরা